প্রাথমিক শিক্ষা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সুজালি অঞ্চলের গোমাদিঘি হাই স্কুল ময়দানে। প্রত্যেক বছরের মতো এই বছর প্রাথমিক বিভাগের বার্ষিক বিদ্যালয়গুলি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। গোমাদিঘি হাই স্কুল ময়দানে ইসলামপুর দক্ষিণ চক্রের 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয়, যেমন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত, মাটিখুন্দা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলিকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। এদিন এই খেলাতে 5টি অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদিন এই খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর দক্ষিণ চক্রের এসআই বেলাল মোহাম্মদ, ইসলামপুর ব্লকের সহকারী সভাধিপতি ফারুক আজম, ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন, তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি সন্তোষ কুমার দাস। এছাড়াও শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা 34 ধরনের খেলা হয়। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে অনেক উৎসাহিত দেখা যায়। এই দিন গোমাদিঘি হাই স্কুল ময়দানে খেলা হয়, যে খেলার মধ্যে এদিন বিশেষ আকর্ষণীয় খেলা ছিল হাই জাম্প, লং জাম্প, দৌড় প্রতিযোগিতা, শর্টফুট, ডিসকাস থ্রো সহ অন্যান্য। এটা খুবই ভালো জিনিস, খুব ভালো উদ্যোগ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আর্থিক সহায়তায় আমরা অঞ্চল থেকে রাজ্য পর্যন্ত আমরা খেলাধুলা করছি। এটার মাধ্যমে খেলা মানে খেলাধুলা করলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হবে, পড়াশোনায় উৎসাহ পাবে এবং বাজে জিনিস থেকে দূরে থাকবে। যেমন আজকে আরও হচ্ছে কি অনেকে মোবাইল দেখছে, মোবাইলে আসক্ত হচ্ছে, মোবাইল থেকে দূরে থাকবে। তারপরে কেউ কেউ আবার মাদকাসক্তিতে আসক্ত হচ্ছে, ওগুলো থেকে দূরে থাকবে। সেই জন্য আমরা বলছি, আমি প্রত্যেকটা গার্জিয়ানকেও বলবো, আপনারা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান, স্কুলে যেন যায়। অনেক স্কুল ছুট বাচ্চা আছে যারা স্কুলে না গিয়ে তারা কি করছে, খেলে বেড়াচ্ছে। আমি গার্জিয়ানদের কাছে অনুরোধ করব প্রত্যেকটা শিশুকে যেন স্কুলে পাঠায় এবং স্কুলে আমাদের যেমন পড়াশোনার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের সঙ্গে সঙ্গে আমরা খেলাধুলায় আমরা করছি, উৎসাহ দিচ্ছি। এতে সব কিছুই ভালো হবে। ভালো গ্রাম শহর বর্তমান যে পরিস্থিতি একই হয়ে গেছে, গ্রামে যেটা শহরে সেটা একটু পার্থক্য থাকতেই পারে, কিন্তু এখন গ্রামকে গ্রাম বোঝা যায় না। শহরের মতন গ্রাম, রাস্তা দেখেন, ঘাট দেখেন, স্কুল দেখেন, অনেক স্কুল পরিবর্তন হয়েছে, শিক্ষার হার বাড়ছে, খেলাধুলার চর্চা বাড়ছে। আজকে দক্ষিণ চক্রের 5টা পঞ্চায়েতের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল পড়ে, এসএসকে পড়ে, সব ছাত্রছাত্রীরা আজকে অংশগ্রহণ করেছেন। খুব ভালো লাগছে। শীতের দিন থাকা সত্ত্বেও আজকে যেভাবে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করেছেন, অভিভাবক হিসাবে ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন, খেলায় অংশগ্রহণ করেছে, এটা সবচেয়ে বড় কথা। যারা অংশগ্রহণ করেছে, যারা অংশগ্রহণ করাতে নিয়ে এসেছেন, তাদের অবদান। আমরা চাচ্ছি শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার চর্চাটা আরও বাড়ুক। খেলাধুলা একটু পিছিয়ে আছে। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন রাখবো, আমাদের দক্ষিণ চঙ্গে এসআই সাহেব আছেন, ওনারও কাছে আবেদন রাখবো যেন গতদিনে আমরা দেখেছি টিফিন সময় একটা খেলাধুলা হতো, ওটুকু যেন আবার চালু করা হয়। শরীর ভালো থাকবে, খেলাধুলা চর্চা থাকলে শরীর ভালো থাকবে, এলাকার আমাদের উজ্জ্বল হবে। খেলাধুলায় মানুষ আরও বেশি করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, এই বার্তা রাখবো। খেলাটা খুব সুষ্ঠুভাবে চলছে, সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেভাবে সহযোগিতা করছে, দক্ষিণ চক্রে এসআই সাহেব যে আজকে নিজে এসেছেন, এটা খুব ভালো। প্রত্যেক স্কুলে আমি প্রত্যেক শিক্ষক মহাশয়ের কাছে, শিক্ষিকা মহাশয়ের কাছে এবং দক্ষিণ চক্রে যিনি ভারপ্রাপ্ত আছেন ওনার কাছে আবেদন রাখবো, শিক্ষার হারটা আরও বাড়াতে হবে। স্কুলগুলো যেগুলো আমাদের ছাত্রছাত্রীরা একটু স্কুলে কম আসে, সেটা একটু খোঁজখবর নিতে হবে। প্যারা টিচার সেখানে আছে, ওদের একটু বলতে হবে যেন ছাত্রছাত্রীরা স্কুলে আসে, শুধু মিড ডে মিলের জন্য না, ছাত্রছাত্রীর শিক্ষার জন্য। শিক্ষার হারটা বাড়াতে হবে, অনুগামীদের বলতে হবে এবং অভিভাবকদের বলতে হবে আপনার ছেলে মেয়েদের স্কুলে পাঠান। শিক্ষাই মানুষের ভবিষ্যৎ, শিক্ষাই উজ্জ্বল, শিক্ষাই আমাদের মেরুদণ্ড।